যত মা মা বলে ডাকবে তোমার মা আর উঠবে না বাবা। ও বাবা মুহাম্মদ উঠে পড়ো বাবা, উঠে পড়ো, তোমার মা এই জমিনে আর বেঁচে না। বাবারা মাকেও একটা গজল আছে, বলে না যে বাপের কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। জি রাসূল কাছে গেলেন বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে রাসূল আবার কোলে নিলেন, দুই গালে চুমা দিয়ে বললেন বাবা কাঁদিস নে। মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বাচ্চার গালে চুমা দিয়ে বলতে লেগেছে বাবা ছেলে এমন করে কাঁদিস না বাবা, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর মা দুনিয়াতে নাই, কাকে মা বলে ডাকবি রে বাবা, কাকে আব্বা বলে ডাকবি রে বাবা, চিন্তা করিস না বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে আজ থেকে আমি তোর আব্বা জান হয়ে গেলাম। এ বাবা ছেলে আমাকে আব্বা বলে ডাকবে, আয়েশাতুল হুমায়রাকে তুই আজ থেকে আম্মা জান বলে ডাকবি। বাবা ছেলে এতে কি তোর মনটা খুশি নয়? আল্লাহ নবীর কোল থেকে নেমে চোখের পানিটা মুছে মুচকে এসে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবী জমিনে এমন একজন আমার আব্বা হয়েছেন, এমন একজন মা হয়েছেন, আমার মতো ভাগ্যবান ছেলে এই জমিনের উপরে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেলাম। ওহুদে ৭০ জন জীবন দিয়েছে। কতজন? কতজন? কারো হাত কাটা, পা কাটা, চোখ তোলা, জি মাথা দেহ আলাদা, কোমর থেকে দেহ আলাদা। কিসের জন্য দিয়েছে? আখিরাত। এদেরটা লা আইশা ইল্লা ইল্লাহ, লা খায়রা ইল্লা খায়রাল আখিরাত। মান আহাব্বা দুনিয়া আদিরু বিআখিরাতিহি ওয়া মান আহাব্বুল আখিরাতাহু আদিরু বিদুনিয়া। রাসূল বললেন যদি তোমরা আখিরাতে লাভবান হতে চাও দুনিয়াতে একটু লস করো, মাইনাস করো, ত্যাগ করো। আর যদি তোমরা দুনিয়াতে লাভবান হতে চাও মনে রাখবে আখিরাত তোমাদের মাইনাস হবে, লস হবে, ক্ষতি হবে। কোনটা চাও? বললেন হুজুর আখিরাত চাই। জোরে বলুন। এই হাদিসের ব্যাখ্যায় আমি একটা উদাহরণ দেই। আপনারা এই ঠান্ডার রাতে এই চটে বসেছেন, আপনারা তো ঘরে শুয়ে থাকতে পারতেন, যে আচ্ছা এই যে এখানে বসে আরাম না শুয়ে থাকলে আরাম? ইনি বলে আপনারা কি বলছেন? ওটা মারে ফাঁকি কথা বললেন। চাচা যেটা বলেছে পুরো মারে ফাঁকি কথা। তাহলে বিছানায় কম্বলের ভেতরে শুয়ে ওইটা আরাম, এইটা কষ্ট হলেও চটে আল্লাহ রসুলের ভালোবাসায় বসে আছে, ঠিক না বেঠিক? তাহলে ওই আরাম ত্যাগ করার কারণে আখিরাতে লাভ হচ্ছে না লস হচ্ছে? ব্যাস এটাই বোঝা, এই হাদিসের এইটাই উদাহরণ দিলাম একটা। যদি ত্যাগ যদি আপনি এইভাবে সময়টা বার করে অর্থটা কিছু গরিবকে আপনার দান করে, জি দিনের পথে কিছু অর্থ যদি আপনি ব্যয় করতে পারেন মাদ্রাসা মসজিদের জন্য, লাভ হবে না লস হবে? কথা বলে। তাহলে আছে পাগলামি করছো? হ্যাঁ খুব জেনে বুঝে গেছো না? চায়ের দোকানে ফাচাং ফাচাং করছো, চায়ের দোকানে বসে খুব পাগলামি করছো, সব পাগলামি রেখে দাও। রাস্তা স্লিপ, রাস্তা স্লিপ, রাস্তা হড়কানি, কিভাবে গেলে আপনি বাঁচতে পারবেন ওইভাবে আপনি চলুন। কথা ঠিক না বেঠিক? আজকে সমাজ ভালো, আমাদের পরিবেশ ভালো আছে, আপনি দেখান, তাহলে
এখনো পর্যন্ত নামাজে নিয়ত করে আল্লাহু আকবার মসজিদের এ মাথা ও মাথা খালি দেখছে। ইমাম সাহেব নিয়ে আল্লাহু আকবার, জীবনে মসজিদ দেখিনি। শুক্রবারে গেছে তো হঠাৎ দেখছে এক সপ্তাহের ভিতরে পুট্টি করে রং করা হয়ে গেছে। দেখছে পুট্টি করেছে, পাশে ওর ভাইরা ভাই ও শুকনো ডেরাম জাম কিচ্ছু নেই। বাপ দুটো মেয়েকে বিয়ে দিয়ে শুধু টাকা ঢেকে, দিন দেখিনি ওর ভিতরে। দয়েশী দন্তান্ন এটা দেখেছে, আর দয় বয় দীর্ঘী দন্তান্ন এটা এটা এই জন্য শুকনো ডেরাম ও নিয়ত করে একে বলছে কথা বলতে নেই, কথা বলতে নেই। তুই কি করছিস? তুই কি জিকির করছিস? তুইও তো নিয়ত করে একে মানা করছিস। এর বেলা কি হবে? চোরে চোরে মাস্তুত ভাই সব সমান দেখাচ্ছ। যে সেবারে জিজ্ঞেস করেছে গোসলের ফরজ কটা, বলে তিনটি। কি কি বলছে? গামছা, লুঙ্গি আর সাবান। শুনছেন? এটা কি গোসলের ফরজ? সাদা আঙুলে চুন, গালে পান, বড় সাদা দাড়ি, জি হ্যাঁ, আবার বাম হাতে তার শিকারের নাম হচ্ছে আব্দুস সবুর। কি নাম? আব্দুস সবুর। এখন ওকে জিজ্ঞেস করছি চাচা নামাজ কয় ওয়াক্ত? 13-14 হবে তো। 13 যেন কনফিডেন্সের সঙ্গে ঠিকই বলছে। হ্যাঁ নামাজ 13 ওয়াক্ত। বলছে তোমার নবীর নাম কি? বলছে মোহাম্মদ আলী। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কি আলী? আমার নবীর নাম মোহাম্মদ আলী। সব ফোর পেটা করতে হবে। ফোর পেটা বোঝেন? উলাইকা, আমি বলি উলাইকা কাল আনআম বালহুম আদাল। রাসূল কোরআন বলছে চতুষ্পায়ে জানোয়ার, তার থেকে এরা খারাপ। যার ভিতরে দ্বীন নাই, শরীয়ত নাই, আল্লাহ নাই, নবী নাই, কোরআন নাই, আমার নবীর পেরোবি নাই, এরা শরীরের থেকেও খারাপ। মানুষই নিকৃষ্ট, আবার মানুষই উৎকৃষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বয়স পিছনে আজরাইল, সামনে কবর, সে তখন যদি বলে নামাজ 13 কি 14, বুঝতে পারছেন না? 65 বছরের বুড়ো জোহরের নামাজ পড়ে আর দোয়া করছে আল্লাহ গরিব মানুষ, তোমার তো ধন ভান্ডারের শেষ নেই, আল্লাহ গো আমি আজকে লটারির টিকিট কাটবো 30 টাকায়, তুমি 1 কোটি মিলিয়ে দাও। এই লটারি কাটবে দোয়া করছে। বড় দাঁড়িয়ে আছে, 65 থেকে 67 বয়স হবে, জি মাথায় টুপি পর্যন্ত আছে। দুঃখের কথা বলছি সমাজে। কেন আজকে মাঝে মাঝে লাড়া দেবে না? হারিকেন এলো, লন্ঠন এলো, এই আয়লা এলো, লাইলা এলো, করোনা এলো, আমফান এলো, আর কি এলো বলেন না? লাঠি ঝাঁটা সব তো দিয়েছে খোদা। কদিন আগে দানা পর্যন্ত এলো, এখনো হুঁশ ফিরল না, এখনো হুঁশ হলো না। আবার কি বলছে? আল্লাহ যদি 1 কোটি পেয়ে যায়, তোমার দিনের ভেতরে এমন ঢুকবো তুমি কুল কিনারা খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। জুতো ভিজিয়ে মারার দরকার। প্রথমেই বলেছি জাব্বা আছে, জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, শয়তান 1 নম্বর, ইবলিস পর্যন্ত লজ্জা করে। জি মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দেন। আল্লাহ নবীর একজন সাহাবী সোজা শাম দেশে চলে গিয়েছে মদের ব্যবসা করার জন্য। আল্লাহ নবী সাহাবী শাম দেশে গিয়ে মদের ব্যবসা করতে লাগলো। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক এতটা লাভ দিয়েছে, মদ বিক্রি করতে 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 আল্লাহ তাআলা ওই সাহাবীকে অনেক লাভ দিয়েছে গো। সমস্ত টাকা পয়সা দিয়ে 1 থেকে
থেকে 1.5 মাস পরে চিন্তা ভাবনা করলো বাড়িতে আমার বাচ্চা কাচ্চা বাপ মা বিবি সবাই রয়েছে, না খাওয়া অবস্থায় এবারে মারা যেতে পারে। অনেকটা দিন হয়ে গেল, কিছু সামান দিয়ে এসেছে, এতদিনে শেষ হয়ে গেছে, আমার থাকার কথা ছিল না, অনেকটা লম্বা দিন আমি রয়ে গেলাম। এ নওজওয়ানেরা তাই সমস্ত টাকা দিয়ে শাম দেশ থেকে আসল এবং আপনার কি বলে লাভের টাকা, সমস্ত টাকা দিয়ে শাম থেকে কয়েকটা বড় বড় ড্রাম মদ কিনলেন। মদ, আপনারা ভাবছেন সাহাবী আবার মদের ব্যবসা, শোনেন, বড় বড় সব ড্রামে মদ আপনার ভর্তি করে কিনে নিয়ে, কেন শামে দাম কম, মদিনায় দামটা একটু বেশি, লাভটা আরো বেশি হয়। একটা উটের পিঠে সাজিয়ে ড্রামগুলো নিয়ে উটটাকে হাঁকিয়ে 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 অনেক দীর্ঘ রাস্তা মদিনা থেকে রওনা দিয়েছে। মদিনার দিকে রওনা দিয়েছে। কয়েকদিন পরে মদিনার বাজারে বর্ডারে যখন ঢুকে গেল, মদিনার বর্ডারে ঢোকার পরে হঠাৎ করে দেখতে পাওয়া গেল সাহাবীদের ভেতরে অনেকে আওয়াজ দিতে লাগলো, মদ খাওয়া হারাম, মদ বেচা হারাম, মদ বিক্রি যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, মা শুরবিয়া হারামন, মা বাইয়া হারামন, অশুরবিয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ বেচা তেমন হারাম। সাহাবীর কানে কথাটা গেল।